नमस्कार गांगणेशाय नम गांगणेशाय नम गांगणेशाय नम नम श्री गुरवे नम नम श्री गुरवे नम नम श्री गुरवे नम। प्रथमेই আমার পিতা মাতাকে প্রণাম জানাই আমার গুরুদেবকে, যিনি আমাকে সপ্তকৌল অভিষিক্ত করে তন্ত্র এবং এই জ্যোতিষ জগতে আনয়ন করেছেন। আমার গুরুদেবকে প্রণাম জানাই। ভীষণ একটা শুভ বার্তা দিচ্ছি ইউটিউবের সমস্ত দর্শকবৃন্দর জন্য, যারা আমার ভক্ত, আমার শুভানুদ্দায়ী এবং যারা আমার কাছে এসেছে এবং যারা আগত, মানে আসবেন মনস্থির করছেন, আসতে পারছেন না। এরকম অনেক মানুষই আছে, আমি দেখেছি 35 বছর ধরে দেখেছি। তারা অনেকে এসে ফিরে গেছেন, অনেকে লাইন পায়নি, কিন্তু আমি আছি। ভাগ্য আপনাদের হয়তো সেই জায়গাটা পৌঁছে দিতে পারেনি, সবাই তো আমার কাছে আসতে পারে না। যাই হোক, শুভ খবর আমি দিচ্ছি। 3টি রাশি এই ফেব্রুয়ারি মাস, যে ফেব্রুয়ারি মাস এখন চলছে, 3 বার রদবদল সূর্যের অবস্থানের কারণে চলতি সপ্তাহ থেকেই ভাগ্য উজ্জ্বল হবে। 3টি রাশি, 12টি রাশি, 27টি নক্ষত্র, 9টি গ্রহ, এই নিয়ে আমাদের পথ চলা। তারপর তো অক্ষাংশ, দ্রাবিণাংশ, লগ্নাংশ, সমস্ত কিছু, সমস্ত বিচার বিশ্লেষণ অনেক। খুব ছোট্ট সময়ের মধ্যে 3টে রাশির ভীষণ গ্রহদের রাজা যে সূর্য আমরা বলে থাকি রবি হচ্ছে যশ, যোগাযোগ, আশা, আলো, স্বপ্ন, লেনদেন, আদান প্রদান, সম্পর্ক, স্থিতিগতি এবং সর্বোপরি মান সম্মানের কারক গ্রহ হচ্ছে রবি যার নিচস্থ তার জীবনে অন্ধকার, রবি যার উচ্চস্থ তার জীবনে আলো। রবি যেখানে স্বক্ষেত্র সেখানেও কিন্তু আলো। তাহলে সবার কি রবি উচ্চস্থ হয়? নিশ্চয়ই না। কিন্তু গ্রহের পরিবর্তনের কারণে যা রবি নিচস্থ তাদের ক্ষেত্রেও কিন্তু বিরাট একটা সাফল্য আনতে চলেছে। মাত্র 3টে রাশি এই ফেব্রুয়ারি মাসে 3 বার রবি 3 বার গতি পরিবর্তন করবে, যা 12টি রাশিকে প্রভাবিত করবে। তবে 3টি রাশির জন্য খুব শুভ হবে। দিক পঞ্চাঙ্গ অনুসারে প্রথম পরিবর্তনটি হয়েছে এই 6 ফেব্রুয়ারি। পরিবর্তন হয়েছে সকাল 7টা 57 মিনিটে। এই সময়ে সূর্য ধনিষ্ঠ নক্ষত্র প্রবেশ করেছে। এরপরে সূর্য মানে রবি 12ই ফেব্রুয়ারি 2025 তারিখে রাত 10টা 30 মিনিট কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং প্রবেশ করার পর সূর্যের যে গতিপথ পরিবর্তন হবে। এই সময়ে সূর্য শতভিষা নক্ষত্র প্রবেশ করবে। সূর্য 3 বার গতি পরিবর্তন করায় 3টি রাশির ভাগ্য পরিবর্তন ভীষণভাবে সাফল্যমণ্ডিত হবে। একথা বিশ্বনাথ শাস্ত্রী বলছে, খুব রিসার্চ করে বলছে। আপনাদের যে আমার যারা ইউটিউবের দর্শক আছেন, শ্রোতা বন্ধু আছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমে 3টে রাশির মধ্যে প্রথমেই আসছি মেষ রাশি। আমাদের প্রথম রাশি কি? মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে রবি সূর্যদেবের আশীর্বাদ পেতে চলেছেন। আপনি যদি একটি চাকরি খুঁজছেন তাহলে আপনার মনের বাসনা পূর্ণ হবে। পেশা এবং ব্যবসার জন্য মাসটি খুব ভালো যাবে, সফলতা অর্জন করতে পারবেন। কাজের ক্ষেত্রে সময়টি ভীষণ কার্যকরী হয়ে উঠবে এবং আয় বাড়বে। যারা পদোন্নতি হচ্ছে না, বিগত 3 বছর ধরে আপনি প্রমোশন পাচ্ছেন না, এই ফেব্রুয়ারি মাসে মেষ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে প্রমোশন ভীষণ সম্ভাবনা রয়েছে। বিবাহ নিশ্চিত হতে পারে। যারা বিবাহ নিয়ে খুব চিন্তা করছেন, তাই তো কেন বিয়ে হচ্ছে না, কি জন্য বিয়ে হচ্ছে না, কি কারণে বিয়ে হচ্ছে না, ফেব্রুয়ারি মাসে অন্তত পাকা কথাটা ভাইরাল হয়ে যাবে। মেষ রাশি জাতক জাতিকার জন্য ভীষণ শুভ খবর, বিশ্বনাথ শাস্ত্রী বলছে, মিলিয়ে নেবেন। এবার আসছি কর্কট রাশি। মেষের পর বৃষ নয়, 3টে রাশি বলেছি। মেষের পর চলে এলাম কর্কট রাশিতে। যাদের কর্কট রাশি জাতক জাতিকাদের রবির প্রভাবে যাত্রা উপযোগী হবে, দাম্পত্য জীবন হবে সুখের, বিয়ের প্রস্তাব আসবে। প্রেমিক প্রেমিকা যারা দুদুল্যমান অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো কার্যকরী হবে। শুভবার্তা নিয়ে আসছে। দীর্ঘদিনের অমীমাংসিত, মানে কোনো মীমাংসা হচ্ছে না,
কেস ঝুলে আছে, তাদের ক্ষেত্রে কার্য সুসম্পন্ন হবে, সমাজে সম্মান বাড়বে, ব্যবসায় লাভ হবে, সুখ ও শান্তির বিশেষ একটা পরিবেশ তৈরি হবে। কর্কট রাশি মিলিয়ে নেবেন আমার কথা, অপরকে সহযোগিতা করবেন আমার প্রোগ্রাম দেখতে, প্রয়োজনে নোট করে নেবেন। আমি খুব রিসার্চ করেই কথাগুলো বলছি, জ্যোতিষ সাবজেক্ট কিন্তু বিজ্ঞান ভিত্তিক বিচার আমার। এবার আসছি, ভাবছেন আমার তো তুলা রাশি, কেউ ভাবছেন আমার মকর রাশি, কেউ ভাবছেন আমার কুম্ভ রাশি, নয় কিন্তু সিংহ রাশি। সিংহ রাশি তাহলে তিনটে রাশি বলেছি, প্রথমে বললাম মেষ রাশি, দ্বিতীয় বললাম কর্কট রাশি, তৃতীয় বলছি সিংহ রাশি। ফেব্রুয়ারি মাসটি অনুকূল থাকবে, ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন করবে। দাম্পত্য জীবনে আসা সমস্যার যে সমস্যাগুলো চলছে, দাম্পত্য জীবন আপনার ভীষণভাবে খারাপ চলছে, ফেব্রুয়ারি মাসে অনেক ভালো শুভ সুসম্পন্ন হবে। কর্মক্ষেত্রে সুবিধা হবে, কর্মক্ষেত্রে ভালো সাফল্য পাবেন এবং প্রমোশনের দিকে যারা চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে সুপ্রমোশন হবে। মান সম্মানের ক্ষেত্রে যারা ভীষণভাবে মান সম্মানটাকে খুব প্রায়োরিটি দেন, যদিও সিংহ রাশিতে রবি সক্ষেত্র আমরা বলে থাকি, সেই সিংহ রাশিতে রবির একটা ভীষণ প্রভাবের ফলে এই ফেব্রুয়ারি মাসটি যাদের সিংহ রাশি তারা কিন্তু খুব সুমনোযোগ দিয়ে, যারা বিদ্যার্থী, যারা মনোযোগের অভাব চলছে তাদের ক্ষেত্রেও বলবো এই সময়টা একটু মনোযোগ সহকারে তোমরা পড়াশোনা করো, কারণ সামনে বিরাট একটা এক্সাম আসছে। আমি এর পরের এপিসোডে পরীক্ষা নিয়ে বলবো, পরীক্ষার্থীদের কি করা উচিত। সামনে বিরাট একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, জীবনের দিক নির্ণয়ের পরীক্ষা, জীবনের সাফল্যের পরীক্ষা, জীবনের স্ট্রিমের পরীক্ষা। আপনি কোন স্ট্রিমে পড়বেন, ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন, না আপনি টেকনিক্যালে যাবেন, না আপনি বিদেশে থাকবেন, সমাজ থেকে তো ভাগ্য নির্ণয় হয় মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে। তো যাদের সিংহ রাশি, সিংহ লগ্ন, তারা কিন্তু মান সম্মান পাবে এবং পরিবারের লোকজনের সঙ্গে সুসম্পর্ক সমন্বয় থাকবে। তাই বিদ্যার্থীদের জন্য আমি বিশেষভাবে বলবো, সামনের এপিসোড দেখতে থাকুন। বিদ্যার্থীদের জন্য কি কি করণীয় করা উচিত, সামনে একটা বিরাট পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, যেটা আমরা ছোটবেলায় বলি যে এই মাধ্যমিক পরীক্ষা কিন্তু আমাদের জীবনটাকে বদলে দেয়। আপনি ডাক্তার হবেন সেটা মাধ্যমিক পরীক্ষার উপর নির্ভর, আপনি ভালো ইঞ্জিনিয়ার পড়াশোনা করবেন সেটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার উপর নির্ভর। আপনি আর্টসে যাবেন না সায়েন্সে যাবেন না কমার্সে যাবেন। মা বাবারা খুব চিন্তিত পড়াশোনার জন্য। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে শান্তি। তাই আগামী দিন আমি আমার কথাগুলো মিলিয়ে নেবেন। সামনে বিরাট একটা জীবনের পরীক্ষা, সারা 1 to 10 পর্যন্ত যে পড়াশোনা করেছ, তারপরে যে মাধ্যমিক যেটা আমরা বলে থাকি, সেই পরীক্ষা হচ্ছে শ্রেষ্ঠ পরীক্ষা। তার সম্বন্ধে আমি বলবো, আপনারা পরের অফিসার মিস করবেন না, মিস করলে পিছিয়ে পড়তে হয়। সবাই ভালো থাকুন, সবার ভালো হোক এই শুভ কামনা করি আদ্যাশক্তি মহামায়ার কাছে। হরি ওং শান্তি, হরি ওং শান্তি, হরি ওং শান্তি। নমস্কার, ভালো থাকবেন। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।
গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।